হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ রশিদ খান, কোরাস ট্রাস্ট 36 ব্যাচের একজন স্টুডেন্ট, ওয়েব ডিজাইনার। তো আজকে আমরা একটা লেআউট দেওয়া হয়েছে আমাদেরকে, যে এই লেআউটটি আমরা এক্স্যাক্টলি এই লেআউটটি ডিজাইন করব HTML এবং CSS এর মাধ্যমে। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমি একটি ফোল্ডার করে নিয়েছি। এখানে এই ফোল্ডারের মধ্যে আমাদের HTML ফাইল আছে এবং CSS ফোল্ডারের ভেতরে আমাদের CSS ফাইলও আছে, কিন্তু ফাইলগুলো বর্তমানে ব্ল্যাঙ্ক। আমরা এগুলোতেই কোড করব, এক্স্যাক্টলি এই লেআউটটি ডিজাইন করব কোডের মাধ্যমে। তো চলুন আমরা শুরু করি। আমি সাবলাইম টেক্সট ইউজ করছি কোড এডিটর হিসেবে। তো এখানে আমাদের HTML ফাইল এবং CSS ফাইল দুটি ফাইলই খোলা আছে। এখানে HTML ফাইলে আমরা শুরু করি। আমি ধরে নিচ্ছি যে আমাদের সবার HTML CSS সম্পর্কে বেসিক আইডিয়া আছে, আমরা প্রথমে শুরু করছি এবং সাবলাইম টেক্সটের বিভিন্ন শর্টকাটস জানা আছে। তো শুরু করা যাক। প্রথমে আমি শুরু করছি HTML দিয়ে। এখানে আমি যদি এখানে এটা ক্লিক করি, পুরো স্ট্রাকচারটা চলে আসবে, এই যে চলে আসছে। তো আমরা টাইটেল হিসেবে দেই যে লেআউট ডিজাইন, টাইটেল হিসেবে দিচ্ছি লেআউট ডিজাইন। তো লেআউট ডিজাইন হলো, তো আমাদের CSSটা লিঙ্ক করিয়ে নিতে হবে, আমাদের এখানে কাজ করবে না। তো আমরা জানি যে হেডের ভেতরে CSSটা লিঙ্ক করিয়ে নিতে হয়। সো লিঙ্ক করবো CSSটা, লিঙ্ক দিলাম। এখন এই যে হাইপার রেফারেন্স, এখানে আমাদের লিখতে হবে, রেফারেন্স দিতে হবে, ঠিকানা দিতে হবে তার মানে। তো এখানে যেহেতু CSS ফোল্ডারের ভিতরে আমাদের style.css ফাইলটি আছে, সো এভাবে লিখতে হবে এখানে যে CSS ফোল্ডারের ভিতরে style.css লিঙ্ক করানো হলো। বাট এখন কাজ করছে কিনা আমরা বুঝতে পারবো না। আমরা যাই, যদি আমরা সামনের দিকে যাই, যদি কাজ না করে তখন আমরা আবার চেক করব। তো তাহলে একবার তাহলে আমাদের স্ট্রাকচারটা রেডি, এখানে অলরেডি আছে HTML এন্ডিং। হ্যাঁ, তো আমরা তাহলে লেআউটটা একবার দেখি এখানে, যে আমরা আসলে কীভাবে ভাগ করবো বা কীভাবে কাজ করবো। তো এখানে আমরা কয়টা পার্ট, 3টা পার্ট দেখতে পাচ্ছি। আপনারা যদি খেয়াল করেন যে এটা একটা পার্ট, যদি ধরি আমি যে এই অংশটা, 2টা মিলে একটা পার্ট, এই 3টা মিলে একটা পার্ট, এই 3টা মিলে একটা পার্ট। সো আমি কিছু HTML5 এলিমেন্টস এখানে ব্যবহার করব। তো আমি উপরের এই যে এই দুটো পার্ট মিলে, এটা অ্যান্ড এটা মিলে যে পার্টটা হচ্ছে, সেটাকে আমি ধরলাম হেডার। সো হেডার ধরে কাজ করি। তার আগে আমি, যেহেতু আমরা ফুল স্ক্রিন নিয়ে কাজ করবো না, মানে পুরো স্ক্রিন জুড়ে কাজ করবো না, আমরা যে এই যে এতটুকু অংশ নিয়ে কাজ করবো, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত। তো আমি আগে এর মধ্যে বডির মধ্যে একটা ক্লাস নিয়ে নিচ্ছি কন্টেনার। আমরা শুধুমাত্র এই অংশটুকু আলাদা করবো। একটা ক্লাস নিচ্ছি আমি, একটা ক্লাস নেই কন্টেনার, আমি ক্লাস নিয়ে নিলাম। মানে এই কন্টেনারের মধ্যেই আমরা সব ধরনের কাজ করবো এবং আমরা শিখতে গেলে ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে আমি কমেন্টস ইউজ করছি আমাদের সুবিধার জন্য, যেন আমরা পরবর্তীতে অন্য কেউ দেখুন কোডটা বুঝতে পারে এবং নিজেরা বুঝতে পারে, কারণ কোডটা অনেক বড় হয়ে যেতে পারে। স্টার্ট অফ কন্টেইনার, ঠিক আছে। সেটা কপি করে শেষে দিয়ে দিচ্ছি,
নিচে দিয়ে দিলাম, স্টার্ট করতে এখানে আমরা দিব এন্ড অফ কন্টেইনার। তো যাই হোক, আমাদের স্ট্রাকচার এখন রেডি। তো আমরা বলেছিলাম যে উপরের এই দুটা পার্ট মিলে একটা পার্ট ধরেছি আমি, এটাকে আমি হেডার হিসেবে ধরছি। তো এটা একটা HTML5 এলিমেন্ট, আমরা সরাসরি লিখতে পারি হেডার, কোনো ক্লাস বা কিছু ইউজ করতে হবে না এখানে। হেডার দেখুন চলে আসছে, যেহেতু HTML5 এলিমেন্ট এখানে প্রিসেট করা আছে। হেডার তো ঠিক একইভাবে এখানেও আমি কমেন্টস দিচ্ছি, এখানে আমি কমেন্টস দিব। এখানে আমরা বলতে পারি যে স্টার্ট অফ হেডার, ঠিক আছে, দিলাম। এখানে আমি দিব এন্ড অফ হেডার, দিচ্ছি end of header, header। তো তাহলে এখানে আপাতত আমাদের কাছে এখন কিছুই ভিজিবল থাকবে না, যেহেতু আমরা এখানে কোনো ধরনের CSS করিনি। একটা ব্রাউজারে চেক করে দেখি আসলে কী আসছে। এখানে দেখুন, এখানে পুরো ব্ল্যাঙ্ক একটা জিনিস আসছে। তো আমরা এখানে দেখি, আমরা এখানে ভিজিবল করার চেষ্টা করবো। তো এই যে এখানে তার মানে কি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট হিসেবে আমরা নিতে পারি। তো এখানে তার মানে দুইটা পার্ট, হেডারের ভিতরে দুইটা পার্ট। তো আমি ডি নিব দুইটা হেডারের ভিতরে, ডি, ওকে ডি। এখানে দিলাম ক্লাস, আমি প্রথম ক্লাসটার নাম দিচ্ছি, যেহেতু হেডারের দুইটা পার্ট, তার মানে আমি দিব একটু লম্বা নাম দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে, হেডার পার্ট 1, হেডার পার্ট 1। এরপরেরটা কী হবে? পরেরটা সিম্পল, হেডার পার্ট 2 হবে। সিরিজে গেলে আরও ভালোভাবে বুঝতে হবে যে কেন করছি। হেডার পার্ট 2। এখন আমরা চলুন আমরা সিএসএসে যাই। আমরা কী নিলাম? তার মানে হেডার নিলাম, হেডার পার্ট 1 নিলাম, হেডার পার্ট 2 নিলাম। তার মানে আমরা সিএসএসে আসি এখন। আমরা প্রথমে আসি হেডার ধরে আমরা কাজ করি। হেডারের কন্টেইনার নিয়েছি, যেহেতু প্রথমে তো কন্টেইনারে আমরা একটা নির্দিষ্ট উইডথ নিব, যেহেতু কন্টেইনার একটা ক্লাস। সো ডট কন্টেইনার নিয়ে আমরা কন্টেইনার একটা উইডথ কত হতে পারে, উইডথ যেমন দিলাম সাপোজ 1000 পিক্সেল, 1000 পিক্সেল আমরা নিলাম। তারপর আমরা নিলাম যে হেডার ট্যাগ, সো ক্লাসের মধ্যে ডট ইউজ করতে হবে না। হেডারের আমি এখানে দেবো 100%। আমি এখানে ইচ্ছা করলে 1000 পিক্সেলও দিতে পারতাম, বাট ঝামেলায় যাওয়ার দরকার নেই, যেহেতু কী বলে কন্টেইনারের ভিতরে হেডার আছে। সো কন্টেইনার প্যারেন্টস, হেডার হচ্ছে তার চাইল্ড। সো 100% যদি দেয় তাহলে সে 1000 পিক্সেলই নিবে। তো তারপর আমরা আসি যে আমরা ক্লাসগুলোকে নিয়ে এখন আমরা এরকম কালার দেব এখানে, বা ডানে বামে করে এরকম করার চেষ্টা করি। তো এখানে হেডার, তার মানে দুইটা ক্লাসই আমাদের নিতে হবে, সিলেক্ট করতে হবে। আমি এটা নিলাম, ভুল যেন না হয়, কপি করে নিলাম, কপি করে নিয়ে এটা একটা ক্লাস কিন্তু। সো ডট পেস্ট করে দিলাম। সো এই যে হেডার পার্ট 1-এর সিলেক্টর টিক করে ফেললাম আমরা। এবার এই যে পেস্ট করে দিলাম, জাস্ট এখানে দুইটা সিলেক্টরই রেডি। কী করবো? তার মানে দেখেন, আমি হেডার নিলাম, আমি হেডার নিলাম 100%। তার মানে এখানে যেহেতু দুইটা জিনিস আছে, যে দুইটা পার্ট আছে, কত পার্সেন্ট করে হবে? 50% করে হবে। সো এখানে উইডথ হবে এখানে 50%, উইডথ দিলাম
50%। তারপর ব্যাকগ্রাউন্ডের কালারটা নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা কীভাবে নিব, আমি এখানে ছোটো একটা সফটওয়্যারের সাহায্য নিচ্ছি, এটাকে পিক্সি বলা হয়। এখানে কালার কোডটা আমাদের দেখানো, যে কোনো, যেমন দেখেন আমি এখানে এই যে এখানে রাখলাম মাউস পয়েন্টারটা, সো এখানে কালার কোডটা সে আমাকে দেখাচ্ছে। তো এখন আমি দেখি এখানে আমি যেখানে রাখবো সেখানে কালার কোডটা আমাদের দেখাবে, হেক্সাডেসিমাল কালার কোড RGB। এই যে এখানে আমি রাখলাম, তার মানে দেখেন এই যে এখানে বিভিন্ন কালার কোড দেখা যাচ্ছে, তার মানে HTML লেখা যে জিনিসটা দেখতে পাচ্ছি #8 তারপর 5টা 0, সেটা ইউজ করবো। এটা একটা কালার কোড। এই যে আমি মাউস পয়েন্টারটা এখানে রাখলাম, এখানকার কালার কোডটা এখানে দেখাচ্ছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটা নিই, কত ছিল, #8 দিয়ে তারপর 5টা 0, চেষ্টা করি, সরি 5টা 0, রাইট, এখানে আমরা দিলাম। তারপর হচ্ছে এরা পার্ট 2 ব্যাপারটা আমরা দেখি, পার্ট 2 এর ব্যাপারটা আমরা এখানে দিচ্ছি। পার্ট 2 উইথ হবে 50%, এটা আমরা জানি। একইভাবে ওই পিক্সি দিয়ে আবার কালার কোডটা চেক করে নেব পার্ট 2 এ। দেখেন এখানে কালার কোডটা কত আসছে, যে #D3691F, #D3691F কপি করি, D3691F, রাইট, D3691F। আমি সেভ করে নিচ্ছি, সেভ করে নিলাম, এটা সেভ করে নিলাম। এবার আমরা ব্রাউজার একটু চালিয়ে দেখি কি আসছে। হ্যাঁ, কিছুই আসে নাই, আসলে আসার কথা না, কারণ আমাদের এখানে এই যে এই ডিপগুলোতে তো কোনো ধরনের কন্টেন্ট নেই। কন্টেন্ট যদি থাকতো তাহলে আসতো না। আমি একটা কন্টেন্ট দিলাম, এখানে আরেকটা কন্টেন্ট দিলাম, এবার দেখুন এবার কিন্তু আসবে, ঠিক আছে। তো আমাদের লেআউটটা এরকম না, ঠিক আছে, কোনো কন্টেন্ট থাকতে পারবে না ভিতরে। আমি কন্টেন্টগুলো এটা দিলাম, এইবার আবার আসবে না। ব্রাউজারে চেক করি কেন আসবে না, কারণ এটার ভিতরে যেহেতু কন্টেন্ট নেই, সো তার কোনো নির্দিষ্ট হাইট নেই। যখন আমরা কন্টেন্ট দিয়েছিলাম তখন কন্টেন্টের হাইটটা সে পেয়েছিল, উইড ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার সব কিছুই ঠিক আছে। সো আমরা এখানে নির্দিষ্ট করে এটাকে হাইট দিয়ে দিতে হবে, কিন্তু তোমার হাইট এত, এটা পার্ট 1-এর হাইট এত, তোমার হাইট এত। আমরা এখানে হাইট দিয়ে দিই, হাইট কত দেওয়া যায়, হাইট 200 পিক্সেল, ওকে। সেম জিনিস এইভাবে দেখেন, এবার কিন্তু আসবে, আসছে। এবার আমাদের যে আউটে হচ্ছে, এখানে আমরা হচ্ছে কাজটা করছি, ব্রাউজার আমরা দেখতেছি নিচে আসছে, আমাদের এখানে আসতে হবে পাশাপাশি। সো এখানে আমরা একটা CSS ইউজ করবো, CSS যদি আমরা ইউজ করি তাহলে হেডার পার্ট 1 আর হেডার পার্ট 2। সো আমরা হেডার পার্ট 1কে আমরা দিয়ে দিব ফ্লোট লেফট, মানে বামে সরানোর জন্য ফ্লোট লেফট দিলাম। হ্যাঁ, ফ্লোট লেফট দিলে দেখেন, হ্যাঁ এই যে দেখেন যে হ্যাঁ হেডার পার্ট 2 কোথায় গেল, হেডার পার্ট 2 কিন্তু আছে, যেহেতু আমরা এটা ফ্লোট লেফট দিয়েছি। সো সেখানে ফ্লোট লেফট হয়ে যাওয়ার কারণে হেডার পার্ট 2টার যেহেতু এক্স্যাক্ট হাইটের, সেই জন্য সে এটা নিচে ঢুকে গেছে। তো আমরা হেডার পার্ট 2 এর যদি হাইটটা একটু বাড়িয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা নিচে আছে। দেখেন 300 পিক্সেল দিলাম, এই যে আসছে। হ্যাঁ, তো এটা তো 200 পিক্সেলই থাকতে হবে। সো এই সমস্যার সমাধানের জন্য কী করা যায়, সো ওটা যেহেতু ফ্লোট লেফট দেওয়া হচ্ছে, এটা আমরা ফ্লোট লেফট দিয়ে দেখি কী হয়। ফ্লোট লেফট দিলে দেখেন এটা আসবে, হ্যাঁ আসছে। বাট ফ্লোট লেফট আমরা ফ্লোট রাইটও দিতে পারি, ফ্লোট রাইট দিলেও ওই জিনিসটা আসবে। সো ফ্লোট রাইটই দিই, আমার ভালো লাগে দিতে, ফ্লোট রাইট। হ্যাঁ, এখানে একটা প্রবলেম
হয়ে গেল যে লেআউটে দেখেন এটা কিন্তু মাঝখানে আমাদের ব্রাউজার আমরা যেটা করেছি সেটা কিন্তু এক পাশে। এটার জন্য কী করতে হবে, আমরা কন্টেনার নিয়েছিলাম, যে কন্টেনার নিয়ে আমরা পুরো জিনিসটাকে একদম মাঝখানে নিয়ে আসবো। সো কন্টেনারে একটা উইন্ডো দেওয়া আছে, সো মার্জিন 0 অটো দিলেই সে মাঝখানে চলে আসবে। দেখেন মার্জিন 0 অটো, এইবার দেখবেন এটা সরাসরি মাঝখানে চলে আসবে। এই যে মাঝখানে চলে আসছে। সো আমরা এখানে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, আমরা জুম করি, দেখেন এই অংশে কিছু মার্জিন প্যাডিং পাওয়া যাচ্ছে। এগুলো আমাদের দরকার নেই, এগুলো থাকার কথা না, এগুলো পরবর্তীতে প্রবলেম করে। সো এগুলো দূর করার একটা উপায় আছে। দুটো উপায় হচ্ছে একটা ইউনিভার্সাল সিলেক্টর, এই যে এটা একটা সিলেক্টর, এটা হচ্ছে ক্লাস সিলেক্টর, এটা হচ্ছে ট্যাগ সিলেক্টর। সো এরকম একটি ইউনিভার্সাল সিলেক্টর আছে, সে সব কিছু সিলেক্ট করে নেবে, সেটা আমরা ইউজ করবো। এটা কীভাবে ইউজ করতে আমি দেখাচ্ছি। এটা সবার উপরে দিব, যেহেতু সবাইকে নিয়ে কাজ করে, সবার উপরে দেবো। এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর স্টার জিনিসটা আছে। আমরা এখানে দিব যে মার্জিন 0 প্যাডিং 0, মার্জিন 0 প্যাডিং 0, প্যাডিং 0। দেখেন এইবার এই যে এই মার্জিন প্যাডিংগুলো, এই যে এই মার্জিন প্যাডিংগুলো কিছু রাখবেন, চলে যাবে, চলে গেছে, ডানবামও চলে গেছে, বুঝতে পারছি না যেহেতু মাঝখানে চলে আসছে। সো হোয়াটএভার। তো এখানে হেডার পার্ট 2 হয়ে গেল, মানে আমাদের মোটামুটি হেডারের যে অংশটা আছে, এটা যাই হোক আমাদের এখানে যেহেতু আমরা ফোর রাইট লেফট ইউজ করব, সো এখানে একটা জিনিস দিতে হবে, কন্টেন্ট আরও বেশি দেখা হচ্ছে প্রবলেম হতো। তারপরে এখানে আমরা দিয়ে দিব যে ওভারফ্লো হিডেন দিয়ে দিতে হবে। তো হিডেন মানে হেডার পার্ট 1 আর 2 এর মধ্যে ফ্লোট রাইট লেফট ইউজ করলাম, তো সো তাদের প্যারেন্টসের মধ্যে আমাদের ওভারফ্লো হিডেন দিতে হবে, আমরা হিডেন দিয়ে দিলাম। তো এখানে আমরা হেডার, তার মানে আমাদের হেডার পার্ট মোটামুটি কমপ্লিট হয়। তো এক্স্যাক্টলি কিন্তু একদম যে লেআউট দেওয়া আছে সেটার মতো হলো। তো আমি প্রথমে বলেছিলাম যে এই অংশটাকে আমরা হেডার ধরলাম, এটাকে আমি ধরবো মিডল এবং এটাকে ধরবো ফুটার। সো মিডল নামে আসলে কোনো HTML ট্যাগ নাই, সো আমরা সেকশন আছে, তো সেকশন ইউজ করতে পারি। সেকশন ইউজ করবো আমরা এখানে হেডারের পরে সেকশন আমি এখানে কমেন্ট দিয়ে দিব, start off section and এখানে শেষে একটা কমেন্ট দিয়ে যাবো যে end of section। তো সেকশন আসলে ধরুন আমি একটা ক্লাস নিব, বোঝা শুরু থেকে ক্লাস কি না মিডল, যেহেতু মাঝখানে আছে সেহেতু আমরা বলবো মিডল। মিডল নিলাম। এখন দেখেন এখানে যখন দুটা পার্ট ছিল, এখানে ছিল 3টা পার্ট, তখন আমরা দিয়েছিলাম হেডার পার্ট 1 হেডার পার্ট 2। সো এখানে আমরা দেখবো যে এখানে আমরা সেমভাবে 3টা ক্লাস নিব এবং ওদের নাম কী নাম দেবো, মিডল পার্ট 1, মিডল পার্ট 2, মিডল পার্ট 3। সো লিখে ফেলি আমরা মিডল পার্ট 1, আমরা কপি করে ফেলি যেন আমরা তাড়াতাড়ি কাজ করতে পারি। কপি করে নিয়ে পেস্ট এখানে পার্ট 2 পার্ট 3 এটা দিয়ে দিই, সুবিধা হয় গেল। তো ওয়ার্কআপ রেডি, বাট স্টাইল ইজ নট রেডি ইয়েট। সো স্টাইল করতে হবে। তার মানে এখানে কী কী আছে, এখানে কী সিলেক্টর নিয়ে কাজ করতে হবে, এই যে এই ক্লাস সিলেক্টরটা নিয়ে কাজ করতে হবে। এটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এর কী বলা যায় প্যারেন্টস না। সেম এই হেডারের যে প্রপার্টিগুলো আছে এগুলোই হবে, আমি কপি করে নিই।
কপি করে নিলাম, কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে। জাস্ট হেডারের জায়গায় মিডল দিয়ে দেবো। ওয়েট কিন্তু 100% হবে, ওভারফ্লো হিডেন হবে, যেহেতু আমরা এখানেও কিন্তু ফ্লোট রাইট লেফট বা বিভিন্নভাবে ইউজ করবো। সো এটা একটা ক্লাস, দ্যাটস ওয়াই আই ঠিক আছে বানাতে দেখি। হ্যাঁ ঠিক আছে, মিডলের মধ্যে এটা হলাম সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে এখন হচ্ছে মিডল পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইগুলো ঠিকঠাক করতে হবে। ঠিকঠাক করি, এখান থেকে নিয়ে যাই, ভুল সম্ভাবনা কম থাকে। নিলাম, যেহেতু ক্লাস ডট তারপর পেস্ট করে দিলাম। আপনারা চাইলে নিজে নিজে লিখতে পারেন, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু বড় না সেহেতু আমি এভাবে নিলাম। তো এটা পুরোটাই কপি করে নিই, কপি দেন পেস্ট পেস্ট। মিডল পার্ট 2, এটা মিডল পার্ট 3। তার মানে এখন আমাদের সিলেক্টর রেডি, আমরা জাস্ট এখানে স্টাইল দিব। তো এখানে আমরা একটু খেয়াল করি, আমাদের লেআউটে আমরা যাই, যে এখানে কী হচ্ছে যে পুরোটা তো 100%, হ্যাঁ, বা 1000 পিক্সেল যাই বলি আমরা। তো এটা 50% ছিল, এটা 50% ছিল। এখন দেখেন এটা 50% আছে ঠিকই, তার মানে এই দুইটা মিলে 50%, তার মানে 25% এটা, এটা 25%, এটা 25%, এটা হবে 50%। সো আমরা এই জিনিসটা এখানে দিয়ে দিই। সো মিডল পার্ট 1 তোমার উইডথ হবে 25%, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের ইয়েটা দিয়ে রাখি, পরবর্তীতে দিব। সো এগুলো কপি পেস্ট হবে সব কিছু, এখানেও হবে, এখানেও হবে। আমাদের এইখানে 25% হবে না, এখানে 50%, যেহেতু এটা 3 নাম্বারটা। সো এখন যদি আমরা সেভ করি, ব্রাউজারে রান করি, নাথিং, কিছু দেখাবে না, ব্যাকগ্রাউন্ড কালার নাই, হাইট নাই, কীভাবে দেখাবে? সো আমাদের এগুলো দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, হাইট দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে কী করতে হবে? রাইট পিক্সি ইউজ করতে হবে। পিক্সি ইউজ করি আমরা। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কত আছে? যে পার্ট 1 এর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে 30504F, 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 মনে রাখতে পারি না। সো তার মানে এবার পার্ট 2 এর ব্যাকগ্রাউন্ড কালার কী হবে? এটা হচ্ছে আপনার 778898, 778898, 778898, হ্যাঁ। তারপর হচ্ছে 3 নম্বর পার্টটা হচ্ছে আপনার কি 00800, 00800, এইবার আছে, এইবার দেখি নাথিং, ভিতরে দিল নাথিং, কিছুই আসতেছে না। কেন কীভাবে আসবে? যেহেতু কোনো কন্টেন্ট নেই, প্লাস কোনো হাইটও দেওয়া নেই। সো আমরা ওখানেও আমরা হেডার পার্ট 1, 2 এর মধ্যে হাইট দিয়েছিলাম 200 পিক্সেল। সো এখানেও সবগুলোর মধ্যে 200 পিক্সেলে দিব। সবগুলোর মধ্যে জাস্ট কপি অ্যান্ড পেস্ট, দুটো থেকে কপি করে নিয়ে এসেছি, পেস্ট অ্যান্ড পেস্ট। সেভ করে নিলাম, স্টিকটা সেভ করে নিই। এবার দেখি কী হয়। এই যে আসছে, দেখেন সবগুলো নিচে আসছে, যেহেতু কোনো ফ্লোট বা কিছু আমরা ইউজ করিনি। সো নিচে আসার কথা, যেহেতু ডিপ ব্লক লেভেল এলিমেন্ট। সো এখানে ফ্লোট ইউজ করতে হবে। এখানে মানে আমি মিডল পার্ট 1 এর মধ্যে আমি ফ্লোট দিলাম, লেফট হয়ে যাবে। লেফট হয়ে গেলে দেখেন ওই যে পার্ট মিডল পার্ট 1 আর মিডল পার্ট 2 যেহেতু সব কিছু সমান, উইথ হাইট সব কিছু সমান, সেজন্য কী বলে মিডল পার্ট 1 এর নিচে কিন্তু পার্ট 2 আছে। তো আমি আগে দেখেছি, এই যে হেডের পার্ট 2 হাইট বাড়িয়ে দিয়েছে, কীভাবে নিচে আছে সেটা আর এখন দেখালাম না। সো আমি এখন কী করবো, যেহেতু ফ্লোট লেফট আছে, মিডল পার্ট 2কেও আমি ফ্লোট লেফট দিব, ফ্লোট লেফট। এইবার দেখেন কী হয়,
এই যে দেখেন এইবার কী হলো, এইবার দুইটা মিলে যেহেতু উইথ 50% আছে, আবার থার্ড পার্টের উইডও আপনার 50%, হাইটও এক্স্যাক্টলি সেম। সো কী হলো, তো থার্ড পার্টের বা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যেহেতু দুইটাই প্রবলেম দিলাম, তো থার্ড পার্টটা ওটা নিচে চলে গেছে, তো থার্ড পার্টটা ওটা নিচে চলে গেছে। এই যে হাইট বাড়িয়ে দিই, দেখতে পারবেন বাড়িয়ে দিলাম, এই যে দেখেন নিচে আছে। তো আমাদের কী করতে হবে, আমাদের লেআউটে কি নিচে আছে না, লেআউটে হচ্ছে এটা ডান পাশে। তো আমার এখানে ফ্লোট লেফট দিলেও হবে, ফ্লোট রাইট দিলেও হবে, বাট কী করবো আমি ফ্লোট রাইট দিব, আমাদের ইচ্ছা, আপনারা ইচ্ছা করে লেফট দিলাম। তো দেখেন এইবার কি হয়, এইবার দেখেন এই যে আমাকে মিডল পার্ট আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি। এইবার জাস্ট এই পার্টটা এই পার্টটা আমি কি নাম দিলাম, ফুটার হচ্ছে একটা HTML5 এলিমেন্ট, এটা একটা ট্যাগ, হেডারের মধ্যে ট্যাগ। সো এখানে আমরা নিব সেকশন, নিচে থাকবে সেকশন, নিচে ফুটার নিই, ফুটার নিলাম। সো ফুটার এখানে কি করতে হবে, কমেন্ট দিতে হবে, কমেন্ট দিব, কমেন্টের জন্য মার্কস পাওয়া যায়, কমেন্ট এখানে স্টার্ট অফ ফুটার ইন্ড অফ ফুটারও দেওয়া লাগবে, ইন্ড অফ ফুটার, ইন্ড অফ সিলেকশন আছে ফুটার, হ্যাঁ ফুটারও হয়ে গেল। এবার আমি এখানে ফুটারের মধ্যে তিনটা পার্ট খেয়াল করি, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, তার মানে ফুটারের ওয়েট যদি 100% হয়, তার মানে এটা কত পার্সেন্ট হবে, এই যে ফুটার পার্ট 1 আমি ক্লাস নিব, তিনটা ডিভ নিয়ে ক্লাস নিয়ে কাজ করবো, ফুটার পার্ট 1, 2, 3, তার মানে ফুটার পার্ট 1 এর উইথ হবে 50%, আর এই দুইটা মিলে 50% ডিভাইডেড বাই 2, তার মানে পার্ট 2 25%, পার্ট 3 25%, মানে এটা অপোজিট, মিডলের অপোজিট জিনিসটা এখানে আমি দিব। তো ফুটার আমি এখানে ডিভ নেই, তিনটা ডিভ ক্লাস, কি ক্লাস হবে, ফুটার পার্ট 1 কপি করে নিই, নিলাম, এরপর হবে ফুটার পার্ট 2, ফুটার পার্ট 2, ফুটার পার্ট 3। আপনাদের হয়তো মনে হতে পারে যে এত বড় ক্লাস নেওয়ার কী দরকার, আসলে এটা যেন বুঝতে পারি সহজে, এই জন্যই নেওয়া। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা ছোটো নাম নিতে পারেন, বা আপনারা যেভাবে বুঝেন সেভাবে নিতে পারেন। সো এখানে তার মানে এখন আমাদের সিলেক্টর ঠিক করতে হবে, আমরা মার্কআপ ঠিক করে ফেলেছি, HTML মার্কআপ, স্ট্রাকচার রেডি বাট নো স্টাইলিং। সো আমাদের স্টাইল করতে হবে এখানে আমরা কী করবো, এই ফুটার পার্ট 1, 2, 3 এগুলোর মধ্যে আমরা ফ্লোট রাইট লেফট ইউজ করবো। সো ফুটারের উইথ দিতে হবে কত, 100%, ঠিক আছে, এবং ওখানে ওভারফ্লো হিডেন ইউজ করতে হবে, যেহেতু ফ্লোট রাইট লেফট ইউজ করতেছি। সো আমি এটা কপি করে পেস্ট করে দেব, ফুটার আসছে, ফুটার চলে আসছে। এখানে আমি আবার সিলেক্টরগুলো নিয়ে আসবো, মানে ক্লাস সিলেক্টর যেগুলো আছে, এই হচ্ছে কপি, কেন কপি, যাতে ভুল না হয়, যেহেতু ক্লাস ডট পেস্ট, এটা আবার কপি পেস্ট কী হবে 2, এটা হবে 3। এবার কী হলো, সিলেক্টরের রেডি ভিতরে আমরা
স্টাইল দিব। তো ফুটার পার্ট ওয়ানের কী হবে, ফুটার পার্ট ওয়ানের উইড হবে কত, 50%, রাইট? এই যে এটা 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 হচ্ছে ফুটার পার্ট ওয়ান, 50%, 50% আমি দিয়ে পাবো, 50% দিব, 50% দিলাম। ব্যাকগ্রাউন্ড থাকবে একটা, ব্যাকগ্রাউন্ড থাকবে কত, ব্যাকগ্রাউন্ড আমরা বের করি কী দিয়ে, পিক্সি দিয়ে ব্যাকগ্রাউন্ড বের করবো। এই যে এখানে যদি আমি ধরি, এবং এখানে কোড দেখাচ্ছে একদম কোনায় ডান পাশে স্ক্রিনে মাঝামাঝি, যে কত আছে, #400083, #400083, #400000000083। আবার কী করতে হবে, হাইট দিতে হবে, হাইট, যেহেতু কন্ট্যাক্ট নেই সো হাইট না দিলে দেখাবে না। আগেরগুলো 200 পিক্সেল ছিল, এটাও 200 পিক্সেল দিচ্ছি, দেখতে ভালো লাগে। দেখি আমার আসছে কিনা, আসছে, কালারটা ঠিক আছে, কালারটা ঠিক আছে। সো এখানে 200 পিক্সেল, তার মানে এখানে পার্ট ওয়ান আমাদের চলে গেল, পার্ট ওয়ান চলে গেলো। এখানে আমাদের পার্ট টু, পার্ট থ্রি এগুলো রেডি করতে হবে। পার্ট টু, পার্ট থ্রি আসলে রেডি করে ফেলি। এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করলেই হবে না, এডিট করে নিতে হবে। 25% দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, আবার পিক্সেল দিয়ে বের করবো, আবার পিক্সেল দিয়ে যদি এটা ইউলো লাগছে, তারপরে ইউলো আমরা লিখবো না, যেহেতু কোড ইউজ করতেছি, কোডই ইউজ করবো সবগুলোতে। কত হচ্ছে, 4টা হ্যাশ, 4টা F, তারপর 01, একটা 1 2 3 4 01 হয়ে গেলো। হাইট 200 পিক্সেল, ঠিক আছে। এখানে টেস্ট করে দিই, এখানেও কী করতে হবে, এডিট করতে হবে। আসলে ব্যাকগ্রাউন্ড দেখি, এটা হচ্ছে কত, 9B66, #9B6632, 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 #9B6632। তো হাইটও 200 পিক্সেল ঠিকই আছে। আমি সেভ করলাম, হ্যাঁ দেখি, এই যে দেখেন এখানে কি কাহিনী হলো, এই যে আবার আগের মতো কাহিনী, ডিপ হচ্ছে ব্লক লেভেলে লিমিট, সেজন্য একটা নিচে একটা চলে আসছে। তো এইটাকে দিতে হবে, ফুটার পার্ট ওয়ানকে দিতে হবে ফ্লোট লেফট দেই আমরা, ফ্লোট কী করতে হবে, লেফট। এটা কপি করে নিই, ফুটার পার্ট ওয়ান। এবার আমি আর দেখাবো না, প্রত্যেকবারই দেখেছি লেফট রাইট করলে, একটাকে দিলে আরেকটাকে না দিলে কী হয়। এখানে দিলাম লেফট, কী হবে বললাম তো, আমি রিফ্রেশ দিই, পার্ট টু চলে গেছে পার্ট ওয়ানের নিচে, সরি পার্ট টু না, পার্ট থ্রি চলে গেছে। এখানে তো পার্ট ওয়ান, এটা ফ্লোট লেফট দিলাম, এটাও ফ্লোট লেফট দিলাম, বাট পার্ট থ্রিকে দেওয়া না। সো পার্ট থ্রি কী করছে, নিচে চলে আসছে। হাইট বাড়াই দিয়ে দেখি, দেখাবো না বলেও দেখাচ্ছি, 300 বেরোবে। তার মানে এদের কী করতে হবে, এটাকে ফ্লোট লেফটও দিতে হবে, ফ্লোট রাইটও দিতে হবে। আমরা দিব ফ্লোট রাইট, হ্যাঁ ফ্লোট রাইট দিলাম, সেভ করি, রিফ্রেশ দিলাম, দেখেন কি হলো এক্স্যাক্টলি। কিন্তু এই যে যেটা আছে আমাদের লেআউট বলে, যে লেআউট যেটা দেওয়া আছে আমি সেটা মতো চেঞ্জ নেই, এটাই আছে। আমাদের কোড রেডি, সব কিছু রেডি, সব কিছু ঠিকঠাক কমেন্টস আছে, সব কিছুই আছে। তো এভাবেই আমরা করতে পারি। তো দেখেন এখানে
কোডটা আরেকটু শর্টকাট করে দেই আমরা, কিন্তু দেখেন এখানে মিডল এবং তারপর হেড, এই যে হেডার দেখেন, এই যে হেডার, এখানে তারপর মিডল, তারপর যেখানে ফুটার এই জিনিসটা আছে। তো এগুলো স্টাইল একই, আমরা এগুলো একসাথে লিখতে পারবো। শুধু শুধু আসলে একই ব্যাপার, কোডটা শর্টকাট হবে, সুবিধা হবে। মিডল দিয়ে কমা দিয়ে কি ফুটার, হ্যাঁ আমি কেটে দিই। তারপর কাজ করবে, ঠিক আছে, মানে সবগুলো সে একসাথে উপরে সিলেক্ট করে নিচ্ছে। সো এটা যেহেতু একটা জেনারেল সিলেক্টরের মতো হয়ে গেছে, আমরা একটু গ্যাপ দিয়ে দিই এখানে। সো এখানে আমরা কিছু কমেন্ট দিয়ে দিই, সরি সিরিজে কমেন্টস দেয় না, এইগুলো দিতে হয়। স্টার্ট অফ হেডার, স্টার্ট অফ হেডার, এটা গেল কপি করে কি দিব, স্টার্ট অফ মিডল, স্টার্ট অফ মিডল, আর এখানে দিব কি দিব, স্টার্ট অফ ফুটার। যেহেতু কমেন্টস কোনো ধরনের চেঞ্জ না হওয়াটাই স্বাভাবিক, এক্স্যাক্টলি সেম ডিজাইনটাই আমরা করে ফেলবো। আশা করি বুঝতে পেরেছেন। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, সেখান থেকে আমি আমার সর্বোচ্চ ট্রাই করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন, একটু হলেও উপকৃত হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।